হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু শর্মিস ফুড স্পেশাল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চকলেট বার্থডে কেক। এই কেকটা আমি আমার ছেলের বার্থডে উপলক্ষে তৈরি করেছিলাম। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে আমি কেকের বেস তৈরি করে নিব। এই জন্য একটা চালনিতে 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর লাগবে আমাদের হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা। এছাড়াও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার, আর আমি এখানে মালয়েশিয়ান কোকো পাউডারটা ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। এখন সব শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে আমি এগুলোকে মিক্সড করে নিচ্ছি। তো মিক্সড করে নেওয়া হয়ে গেছে। এখন একটা বলে আমি 4টা ডিম থেকে ডিমের সাদা অংশ ও কুসুমগুলো আলাদা করে নিচ্ছি। আর ডিমের সাদা অংশটা আলাদা করে নেওয়া হয়ে গেলে এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে লো স্পিডে 1 মিনিটের মতো বিট করে নিব। তো আমি 1 মিনিটের মতো বিট করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভিনেগার বা সাদা সিরকা, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে ব্যাটারে এভাবে মিক্সড করে নিব। তো কিছুক্ষণ বিট করে নেওয়ার পর এভাবে একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে চারিদিকের ব্যাটারটাকে নিয়ে এসে মাঝখানে নিয়ে এসে আবারও খুব ভালোভাবে বিট করে নিতে হবে। এরপর আমি বাকি চিনিটাও দিয়ে দিলাম। এখন সব কিছুকে আবারও বিট করে নেব যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে যায়। তো যখন চিনিটা ভালোভাবে গলে এসেছে তখন দিয়ে দিচ্ছি 4টা ডিমের কুসুম। তো কুসুমগুলো দিয়ে আমি আবারও 1 মিনিটের মতো এটাকে বিট করে নিব। তো 1 মিনিট বিট করা নিয়ে হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চকলেট ইমালশন। চকলেট ইমালশন বা চকলেট পেস্ট দুটা কিন্তু একই জিনিস। তো আমি সব কিছুকে আবারও 30 সেকেন্ডের মতো বিট করে নিয়েছি। এই তো আমাদের ব্যাটারটা রেডি। এরকম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এরপর শুকনো উপকরণগুলো দিয়ে দিতে হবে। তো আমি একবারে না দিয়ে 2 ধাপে শুকনো উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিব। তো আমি কাট অ্যান্ড ফোল্ড মেথডে এই ব্যাটারটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এই তো বাকি শুকনো উপকরণগুলো দিয়ে আবারও আমি খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নিচ্ছি। তো এই তো আমাদের কেকের ব্যাটারটা কিন্তু রেডি। এখন আমি এখানে একটা 7 ইঞ্চ মোল্ড নিয়ে নিয়েছি, আর এখানে আগে থেকে অয়েল ব্রাশ করে রেখেছিলাম একটা বাটার পেপার দিয়ে। এখন সব ব্যাটারটা ভালোভাবে ঢেলে নিচ্ছি। তো ঢেলে নেওয়া হয়ে গেলে এভাবে একটু ট্যাপ করে নিতে হবে। এখন একটা প্রিহিটেড ওভেনে আমি 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 50 মিনিটের মতো এই কেকটাকে বেক করে নিব। তো টাইমটা সেট করে নিচ্ছি। তো ফিরে আসলাম আমি 50 মিনিট পর। কেকটা বের করে নিচ্ছি, তবে তার আগে আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কেকটা ভালোভাবে বেক হয়েছে কিনা। কেকটা কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়েছে, কারণ আমাদের কাঠিটা ক্লিন এসেছে। তো এখন আমি কেকটাকে একটা কাপড় দিয়ে ঢেকে দিব যতক্ষণ না কেকটা ঠান্ডা না হয়ে যায়, আর এতে করে কিন্তু কেকটা অনেক বেশি সফট হবে। তো ফিরে আসলাম 30 মিনিট পর। এখন কেকটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই একই রেসিপি ফলো করে চুলায়ও এই কেকটাকে বেক করে নিতে পারবেন। আর কিভাবে চুলায় এই চকলেট স্পঞ্জ কেক তৈরি করতে হয় তার একটা ভিডিও আমি আগে থেকেই আপলোড করেছি, চাইলে আপনারা সেই রেসিপিটাও দেখে নিতে পারেন। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের কেকটা কতটা সফট হয়েছে। এখন আমি কেকটাকে এভাবে 3টা লেয়ারে কেটে নিচ্ছি। তো এই তো আমাদের চকলেট স্পঞ্জ কেকটা রেডি। এখন আমি সুগার সিরাপ তৈরি করে নিব। আমি হাফ কাপ পরিমাণ দুধের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ চিনি মিশিয়ে এই সুগার সিরাপটি তৈরি করে নিলাম। এখন কেকটা ডেকোরেশন করে নেওয়ার জন্য একটা টার্ন টেবিলে আমি 10 ইঞ্চি সাইজের একটা বোর্ড নিয়ে নিয়েছি। এখন বোর্ডের উপর কিছুটা ক্রিম লাগিয়ে আমি কেকের প্রথম লেয়ারটা দিয়ে দিচ্ছি। এরপর সেই রেডি করে রাখা সুগার সিরাপটা দিয়ে দিলাম। সুগার সিরাপটা দিয়ে আমি আবারও ক্রিম দিয়ে দিচ্ছি। এরপর একটা প্যালেট নাইফের সাহায্যে খুব ভালোভাবে ক্রিমটাকে স্প্রেড করে নিচ্ছি। আর ক্রিমের রেসিপিটা তো আমি গত পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তাই এই ভিডিওতে আর নতুন করে আমি ক্রিমের রেসিপিটা দেখালাম না। এমনিতে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়। এরপর আবারও আমি সেকেন্ড লেয়ারটা দিয়ে আমি ঠিক আগের মতো করে ক্রিম লাগিয়ে নিয়েছি। এরপর থার্ড লেয়ারটা দিয়ে আমি আবারও এটাকে ক্রিম লাগিয়ে নিচ্ছি। এরপর এভাবে ক্রিম দিয়ে আমি কেকটাকে কভার করে নিয়েছি।
আর এরপর আমি 30 মিনিটের মতো ফ্রিজে রেখে দিব এই কেকটাকে। তো এখন আমি চকলেট গানাশ তৈরি করে নিব। একটা বাটিতে হাফ কাপ পরিমাণ ডার্ক চকলেট নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গরম দুধ। এখন সব কিছুকে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ মিক্সড করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বাটারটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে এই গানাশটাকে গলিয়ে নিচ্ছি। এখন পাইপিং ব্যাগে আমি এই চকলেট গানাশটাকে ঢেলে নিচ্ছি। তো চকলেট গানাশটা খুব ভালোভাবে ঢেলে নেওয়া হয়ে গেলে এখন আমি ফ্রিজ থেকে কেকটা বের করে রেখেছি, সেই কেকের উপরে এই গানাশটাকে দিয়ে দিচ্ছি। আর এই কাজটা কিন্তু খুবই দ্রুত করতে হয়, নয়তো কিন্তু গানাশটা জমে যায়। তো গানাশটা খুব ভালোভাবে কেকের উপরে দিয়ে দেওয়া হয়ে গেলে আমি একটা প্যালেট নাইফের সাহায্যে এভাবে একটু স্প্রেড করে সমান করে নিচ্ছি। এখন একটা পাইপিং ব্যাগে আমি 1M নোজেল নিয়ে ক্রিম ভরে রেখেছিলাম। এখন কেকের বর্ডারের জন্য আমি এভাবে স্টার শেপ দিয়ে ডিজাইন করে নিচ্ছি। তো নিচের দিকে আমার বর্ডারটা দিয়ে দেওয়া হয়ে গেলে উপরের দিকে এভাবে একটু জোরে প্রেস করে ফুল বানিয়ে নিচ্ছি। তো কেকের চারিদিকে এরকম আমি একটু বড় বড় সাইজের ফুল বানিয়ে নিয়েছি। আর সাইডে যে ফাঁকা অংশগুলো আছে সেগুলোতে এভাবে ছোট ছোট আমি স্টারের ডিজাইন করে নিচ্ছি। তো কেকের সাইডে আমার ডিজাইন করে নেওয়া হয়ে গেলে এখন আমি হ্যাপি বার্থডে লিখব। তো আমি লেখার যে নোজেলটা আছে সেটা ইউজ করেছি। তো যেহেতু আমার ছেলের বার্থডে উপলক্ষে এটা বানিয়েছি তাই আমি হ্যাপি বার্থডে আবরার লিখে দিয়েছি। তো লেখাটা হয়ে গেলে আমি আগে থেকে একটা হার্ট শেপের মোল্ডে আমি চকলেট গানাশ তৈরি করে রেখেছিলাম আর সেটা ফ্রিজে রেখে জমিয়ে রেখেছিলাম। এখন সেই হার্ট শেপের চকলেটটা দিয়ে দিচ্ছি। এভাবে উপর দিয়ে 2টা প্রথমে দিয়ে দিয়েছি আর কেকের সাইডেও 2টা দিয়ে দিয়েছি। এখন আমি এভাবে গোল্ডেন লিফ দিয়ে দিচ্ছি। তো এই তো তৈরি হয়ে গেল আমার চকলেট বার্থডে কেক। আশা করি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।